নতুন নতুন যাদের বিয়ে হয়েছে বা নতুন নতুন যাদের সংসার হয়েছে জামাইরে রোস্ট রান্না করে খাওয়াইতে পারো না, আজকের রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য। একদম মজাদার বিয়ে বাড়ির রোস্ট রান্না করে দেখাবো। জামাই খাইবো আর মুখ দিয়ে প্রশংসা করবো, আহা বউ এমনিতেই তো তোমার রূপের আগুনে মরে যায়, তার মধ্যে আবার হাতের আগুন, কি যে জাদু, কি যে মজা হয়েছে রান্না। তো যাই হোক, প্রথমে এখানে বড় বড় করে কেটেছি রোস্টের মুরগিগুলা। অল্প একটু ফুড কালার, অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে মাখা চাকা করে একদম গরম তেলের মধ্যে একদম হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সুন্দর করে উঠিয়ে নিব। তারপর কি করব, তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করব। পেস্টটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখনই হাফ কাপ পরিমাণের বেরেস্তা দিয়ে সুন্দর করে আবারও এটাকে একদম ভালো করে পেঁয়াজের সাথে মিক্সচার করে নিব। মিক্সচার হয়ে গেলে এখানে পরিমাণ মতো আদা বাটা দিব, পরিমাণ মতো রসুন বাটা দিবা, মানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে আবারও ভালো করে ভাজা করলাম। ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কি করেছি, বাদামের সাথে জয়ফল, জয়ত্রী, অল্প একটু জয়ফল দিয়ে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে হচ্ছে আমি কাজু বাদাম, সাধারণ বাদাম, কাঠবাদাম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিলাম, লবণ দিয়ে সুন্দর করে জিনিসটাকে একদম ভাজা করব। তারপর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর একদম মরিচটাকে ভালো করে মশলার সাথে মিক্সচার করে নিব। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দিয়ে আগে থেকে একদম ভালো করে ফেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করব। একটা জিনিস মনে রাখবা, টক দই কিন্তু অবশ্যই দিতে হবে রোস্টের মধ্যে, নয়তো কিন্তু রোস্টের আসল ফ্লেভারটা আসবে না। তারপর এখানে আমি 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে লাড়াচাড়া করলাম। লাড়াচাড়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি মুরগিগুলা দিয়ে দিলাম। মুরগিগুলাকে দিয়ে এখন মশলার সাথে সুন্দর করে একদম নেড়ে নিতে হবে। 2-3 মিনিট ওয়েট করতে হবে। তারপর এখানে আমি 1.5 কাপ পরিমাণে দুধ ঢেলে দিলাম। তোমরা যদি দুধ ঢালতে না চাও সেক্ষেত্রে পানি দিলেও হবে, কোনো অসুবিধা নয়। তারপর কয়েকটা মরিচ দিয়ে দিলাম। তারপর এখন ভালো করে জিনিসটাকে একদম মাখো করে নিয়ে আসলাম। যখনই মাখো হয়ে গেল তখনই অল্প একটু চিনি দিয়ে দিব। রোস্টে কিন্তু চিনি অনেক বেশি ভালো লাগে। তারপর আবার উপর থেকে বেরেস্তা দিয়ে দিব। তারপর সুন্দর করে লাড়াচাড়া করব। লাড়াচাড়া হয়ে গেলে ঘরের মধ্যে যদি ঘি থাকে সেক্ষেত্রে ঘি দিয়ে দিবা। ঘি দিলে আরও বেশি ফ্লেভার ব্লাস্ট হয়। তো যাই হোক, রোস্ট রান্না কিন্তু একদম হয়ে গেছে, একদম সিম্পল এবং সহজভাবে রোস্ট রান্না। এখন হচ্ছে পরিবেশন করে নিব। আগে থেকে পোলাওটা রান্না করে রেখেছি। পোলাও রেসিপি কিন্তু আমি অবশ্যই